হাদি জীবিত হাদির থেকে আমি মনে করছি মৃত মৃত হাদি বাংলাদেশের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। এই হাদি কিন্তু মরে প্রমাণ করলো যে তোমরা যেটা 5ই আগস্টে যা কিছু হয়েছে, জুলাই 36 জুলাই শেষ হয় নাই, এখনো জুলাই চলছে। যারা এই খুনিদেরকে বা খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এটা কিন্তু আমাদেরই এজেন্সি। যে এরা হাজার হাজার কোটি টাকা দিয়ে যাদেরকে পালা হচ্ছে, গোয়েন্দা এজেন্সি, সরকারের বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তারাই একে পালিয়ে যেতে সাহায্য করছে। হাদির মৃত্যুর মাঝখানে হাদির যে লাশ আমরা মাটির নিচে বপন করব, এই মাটির নিচে শুধুমাত্র হাদির লাশ নয়, এটা হলো আমাদের সেই হেজিমনির বিরুদ্ধে নতুন করে জাগ্রত হবার বীজ বপন করা। এই হাদি কিন্তু এনসিপির সদস্য না, আন্দোলন করেছে ওদের সাথে, বাট সে লিড করে ইনকিলাব মঞ্চ, এবং সে যথেষ্ট বলিষ্ঠ বক্তব্য রেখেছে। এবং তার যে বিষয়টা, যে সাবজেক্টের জন্য সে অ্যাটেনশন ড্র করছে বাংলাদেশের শত্রুদের, সেটা হচ্ছে যে সে এমন একটা টপিক অ্যাড্রেস করছে যেটা আমরা সবসময় নেগলেক্ট করি, কিন্তু গত 50-54 বছরে ভারত এটার উপরে কন্টিনিউয়াসলি চর্চা করে আসছে। সেটা হচ্ছে কালচারাল হেজিমনি, সাংস্কৃতিক যে ইয়েটা ছিল তাদের, কন্ট্রোল যেটা তারা নিতে চেয়েছে। আমরা সবাই সরল দৃষ্টিতে যদি দেখি, আমরা দেখি যে একটা দেশ আর একটা দেশের উপরে নিরাপত্তা বা সিকিউরিটি আর স্ট্র্যাটেজিক হেজিমনি বোঝায়, ইকোনমিক বোঝায়, সেটা ভারত অলরেডি করছে আমাদের উপর। মানে সিকিউরিটির দিক থেকে তারা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ সবাইকে তার সিকিউরিটি পেরিমিটারের ভিতরে ধরে, যেটা ইন্ডিয়া ডক্ট্রিনের মধ্যে স্পেসিফাইড আছে। ওইটা না হয় বাদই দিলাম যে ভারত অখণ্ড ভারতের অংশ হিসেবে বাংলাদেশ বা তার প্রতিবেশীদেরকে চিন্তা করার দুঃসাহস দেখায় এই 2025 সালে। এই ও কিন্তু মানে বিপ্লবের, সে একজন মানে ফ্রন্ট লাইন ফাইটার ছিল, কোনো সন্দেহ নাই। অনেক আমরা বিপ্লবের কুশীলব, মাস্টার মাইন্ড অনেক দেখলাম, কিন্তু যে রিয়েলি যার ফেস মানুষ দেখেছে, যার কথা শুনেছে, এবং যার কথা রীতিমতন মানে কলিজাকে হিট করার মতো কথা যে বলেছে, সবসময় মনে হচ্ছে যেন আমার কথা বলছে, আপনার কথা বলছে, মনের কথা, সেই কথাগুলোই কিন্তু আমরা হাদির মুখে শুনেছি। তো সেই দৃষ্টিভঙ্গির থেকে কিন্তু হাদি একটা ব্যাপক পরিচিত, জনগণ, আম জনতা। আনফর্চুনেটলি এটা অনেক রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করে নাই, বা তারা তার প্রতি যেটা বলে ডিফিয়ার শো করা, তার এই বক্তব্যের প্রতি কানই দেয় নাই। এটা দুঃখজনক, লজ্জাজনক। কারণ তার কথাটা, তার বয়স কম হইতে পারে, 32 বছর মাত্র, 32 বছরে তার জীবন শেষ হয়ে গেল। আর নিশ্চয়ই আল্লাহ অনেক তার জন্য বেহেশত নসিব করবে এবং শহীদের দরজা নিশ্চয়ই দিবেন। এবং কিন্তু সে যে কাজগুলো, যে অবদান রেখে গেছে, তার রিয়াকশন কিন্তু আপনি মাইকিং করে কিন্তু হাদির জন্য মিছিল করতে হচ্ছে না। কালকে জানাজায় আমরা দেখব। আমি কিন্তু মানে একেবারে স্পষ্ট ভাবে বলছি, 81 সালে প্রেসিডেন্ট জিয়ার জানাজা অর্গানাইজিং এ, ওনার দাফনের সাথে কবরের মধ্যে উপস্থিত আমি ছিলাম, এটার ভিডিও আছে যদি আপনি দেখতে চান। তো সেটা একটা জানাজা দেখেছি। তারপরে আমরা বাইতুল মুকাররমের বেশ কিছু আমাদের ইসলামিক নেতৃত্বের জানাজা দেখেছি, অনেকগুলো দেখি নাই। আবার মনে হয় আমরা ইনশাল্লাহ কালকে দেখব। এই মর্যাদাটা তো হাদি, জীবিত হাদির থেকে আমি মনে করছি মৃত হাদি বাংলাদেশের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং যারা তাকে লিস্ট করে হত্যা করেছে এবং 1 নাম্বার হিসেবে চিন্তা করেছে। সবচেয়ে বড় বিষয় হলো আমরা যেটা ভেবেছিলাম যে 24-এর পর হেজিমনি ফ্রি হয়েছে বাংলাদেশ, সেটি প্রমাণ করে দিয়ে এগুলো হাদির মৃত্যুর মধ্য দিয়ে যে আসলে হেজিমনি ফ্রি হয়নি বাংলাদেশ এখনো পর্যন্ত। কন্টিনিউয়াসলি এই কথাটাই বলে আসছিল, হাদি কিন্তু কন্টিনিউয়াসলি এই কথাটাই বলে আসছিল যে হাসিনা চলে গেছে, মানে এই হেজিমনির হেডটা গেছে শুধু। এটা কিন্তু আপনি 5 আগস্টের রাত্রে আমি ডিজিএফআই এর সামনে একই কথা বলেছিলাম, হাসিনা চলে গেছে, তার পুরো সিস্টেম দেশে রয়ে গেছে। হাদি কিন্তু এই কথাটা বারবার বলেছে যে আমরা ওই সিস্টেমটাকে, নিরাপত্তা বিশ্লেষক, আপনি দীর্ঘদিন আপনি বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা
রক্ষাকারী বাহিনীরও লিড দিয়েছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এখানে হাদির হত্যাকাণ্ডটা কতটা পরিকল্পিত ছিল এবং এর যেভাবে সম্পন্ন করেছে এবং সফল হয়েছে এই খুনিরা দেশ থেকে যেতে, এর পেছনে আসলে পরিকল্পনার অংশ হিসেবে আমাদের লোকালি কারা কারা থাকতে পারে এবং এই লোকালি সাপোর্ট ছাড়া কি এটাকে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে মনে করেন? না না, এইটা বিদেশ থেকে বা ইন্ডিয়ার থেকে 90 জন 80 জন ট্রেন্ড হ্যান ত্যান, এগুলো কিন্তু জাস্ট একটা অ্যাটেনশন ডাইভারশন একটা ছিল এবং পরিকল্পিত। আনফরচুনেটলি আমাদের গোয়েন্দা সংস্থা এইটার সাথে সম্পৃক্ত বিধায় তারা পরিকল্পিত বিভাগে অ্যাডভান্স খবর দিয়ে সবাইকে বিভ্রান্ত করেছে। আমরা যদি হাদির কিলার যে যার নাম বেরিয়েছে, তার সঙ্গী যে ছিল মোটরসাইকেল চালক, এদের নাম যদি সঠিক হয়ে থাকে, আমরা তো জানি যে সে অস্ত্র সহ 17 লক্ষ টাকা সহ 2টা অস্ত্র নিয়ে সে ধরা পড়ে গত বছর অগস্ট সেপ্টেম্বরে খুব সম্ভব, বা নভেম্বরে। এইটা একটা জামিন অযোগ্য মামলা। তাকে পরিকল্পিতভাবে জেল থেকে ছাড়ানো হয়েছে এবং খুব স্বল্প সময়ে। প্রথম 6 মাসের জামিন, তারপর এটা 1 বছরের। গত ফেব্রুয়ারিতে 6 মাস, তারপরে এটা অগস্টে আবার এটা খুব তাড়াহুড়া করে 1 বছরের জামিন দেওয়া হয়েছে, মানে কন্টিনিউ হয়েছে। এখন একে আমরা প্রশিক্ষিত বলি আর না বলি, আমার কথা হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্কে আমি আপনার ঘাড়ের মধ্যে পিস্তল টাচ করার সুযোগ পেলাম, আমি হিট করলাম, এটা অ্যাক্সিডেন্টালি হইতে পারে। আমার ট্রেন, মানে যে পিস্তল চালাইতে জানে সেই ওখানে মারতে পারে। এটা মিসও হইতে পারে, এটা মিস হয়ে হার্টেও লাগতে পারে, এটা জাস্ট পায়ে লেগে সে বেঁচে যেতে পারতো। এটা কিন্তু এটা মানুষ এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে সে ট্রেন বিরাট কিছু, এরকম আরো 89 জন আছে, প্রথম কিন্তু এই ধারণাটা দেওয়ার চেষ্টা হয়েছে। আমি মনে করি এই সমস্ত সবকিছুই আমাদের, যেহেতু আমাদের যারা বাইরের থেকে পরিকল্পনা করতেছে, একটার সব দেশের ভিতরে আছে, যারা এটাকে এক্সিকিউট করছে, যারা এটা এনশিওর করছে, এবং তারপরে যারা এই খুনিদেরকে বা খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এটা কিন্তু আমাদেরই এজেন্সি। এবং এটা অলরেডি এখন মিডিয়াতে আসছে যে এরা হাজার হাজার কোটি টাকা দিয়ে যাদেরকে পালা হচ্ছে, গোয়েন্দা এজেন্সি, সরকারের বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে ধারণা করা হচ্ছে যে তারাই একে পালিয়ে যেতে সাহায্য করছে। নাহলে তারা যদি সতর্ক থাকতো, তাহলে এটা কোন অবস্থাতেই তার মানে যে আইন আপনি শৃঙ্খলা সরাসরি বাহিনী। তারা সরকারের অংশ, যেহেতু সরকার এখানে সহায়তা করছে, ব্যাপারটা এরকমই না, আপনি আমি বলছেন? আপনার চ্যানেলে বহুতবার বলছি, কিন্তু ডক্টর ইউনিসের একটা সরকার, যেটা মোস্টলি ডামি, বাট যেটা কাজ ভিতরে আরেকটা করতেছে সরকার আছে, মানে ডিপ স্টেটের কথা যদি বলা আর হয়। একটা সরকার আছে, স্টেটের উপরে আর একটা স্টেট আছে যেটা কাজ করেছে। এবং এই জিনিসটা টার্কিতে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, মিশরে হয়েছে, বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। কোনখানে সাকসেসফুল হয়েছে, কোনখানে হয় নাই। মিশরের ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে অতীতে, টার্কিতে হয় নাই। আমরা বিপ্লবের পরে যে কাজগুলো প্রয়োজনীয় ছিল, আমরা সেই কাজগুলো করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, এবং তারই কিন্তু ফল আমরা পাচ্ছি। বিপ্লব কে করলো সেটা তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে পুরস্কৃত করা, এবং কাদের কারণে বিপ্লবটা হয়েছে, কাদের অত্যাচারে, কাদের কি ক্ষতি তারা করেছে, এগুলো নিয়ে কিন্তু আমরা বেশি পর্যালোচনা করি নাই। আমরা তাড়াতাড়ি 7 তারিখে ইলেকশন চেয়েছি 3 মাসের মধ্যে। 17 বছরে কিছুই হয় নাই দেশে। তারপরে যখন বিচার নিয়ে কথা হলো, একটা এই যে বিপ্লব, একটা অসাংবিধানিক কার্যক্রম হয়েছে, একটা দেশের প্রধানমন্ত্রী, তার সমস্ত মন্ত্রী পরিষদ, এমপি, সবাই পালিয়ে দেশ থেকে ছেড়ে চলে গেল। সরকারি কর্মকর্তা, প্রধান বিচারপতি, এমনকি মসজিদের ইমাম, সব পালিয়ে গেল। এবং তাদেরকে ক্যান্টনমেন্টে মানে আশ্রয় দেওয়া হলো। এবং বগুড়া ক্যান্টনমেন্টে পলাতক ছিল, তাকে আবার আর্মি এসকর্ট করে ঢাকা ক্যান্টনমেন্টে হস্তান্তর করে। এই ধরনের ঘটনা কিন্তু বিরল। আমি জানি যে এরা আসামি, সবাই জানে যে এরা আসামি। তাদেরকে দেওয়া উচিত ছিল বগুড়াতে জেলে পুলিশে হ্যান্ড ওভার করার কথা, নাহলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এটা বিচারিক কার্যক্রম শুরু করার কথা। তাকে এসকর্ট করে, মিলিটারি এসকর্ট দিয়ে তাকে ঢাকায় এনে ক্যান্টনমেন্টে তাকে দেওয়া হয়, এবং পরবর্তীতে সে আর্মির লিস্টে ঢাকা ক্যান্টনমেন্টে ওই যে 626 জনের মধ্যে নাম আসে। এটা তো পৃথিবীতে কোথাও হয় নাই। এরকম ঘটনা ঘটেছে যে একটা দেশের সরকার, একটা বিপ্লবের পরে একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার ক্ষমতায় আছে, আর তার ভিতরে আর একটা বাহিনী তার নিজস্ব তরিকায় সবকিছু চালায়। এটা তো আমরা শুধু শুধু এই বিষয়টা দেখি নাই।
এই হাদি কিন্তু মরে প্রমাণ করলো যে তোমরা যেটা 5ই আগস্টে যা কিছু হয়েছে, জুলাই 36 জুলাই শেষ হয় নাই, এখনো জুলাই চলছে। যদি এটাকে প্রপার ওয়েতে শেষ না করা হয়, এরকম কিছুদিন পর পরই হাদির একটার পর একটা লিস্ট এক্সিকিউট হবে। লিস্ট কে বানাবে? আমি বানাবো, নাইলে ওরা বানাবে। ওরা 10টা 50টা 100টা বানাইছে, আমি কেন বাই দিস টাইম টার্কিতে আই থিঙ্ক আমি 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 জানি না, ইট কুড বি এখন এখন নির্বাচনের ব্যাপারে তো হুমকিটা অনেকে অনুভব করছে না যে না, আমি নির্বাচন। আমাকে এই কথাটা শেষ করতে দেন। জি যখন জি। প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে একটা কুয়ের অ্যাটেম্প করা হয়, তারপরে বিভিন্ন সংস্থা, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা পুরা প্রায় 10-15 হাজার সব ডিসমিস করে দিয়েছে। 6,000 জাজকে ডিসমিস করছে ইনস্ট্যান্টলি। সমস্ত সরকারি কর্মকর্তা ডিসমিস হয়েছে, যারা ইনভলভ ছিল তাদেরকে বিচার করে জেল দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আমরা তো এখনো পর্যন্ত একটা চুলও ছিঁড়তে পারি নাই, উর্দুতে নাই বললাম। এটা কেন? কিন্তু তারা কিন্তু হাদিকে একটা নিয়ে নিল, একটা উইকেট কিন্তু 5ই আগস্টের পরে গেল। একটা উইকেট বলবো না, আমি এনসিপির ওই মেয়েটার কথা বলবো যাকে ঝুলানো পাওয়া গেছে। আমরা যেহেতু নিতে ব্যর্থ হচ্ছে, এবং এটা ব্যর্থতার দায় কিন্তু সরকার, যেটা সার্ভার বলছে, অবশ্যই সরকার। একটা দায় সারা একটা নাটক চলতেছে আইসিটি কে দিয়ে। জি। গত 1.5 বছরে 2টা মামলা, একটাতে যাবজ্জীবন আর একটাতে ফাঁসি। আমি হাসিনাকে আপনার এই ইয়েতেই বলছি, চ্যানেলে বলছি, হাসিনাকে 100 বার ফাঁসি দিলে কি লাভ বাংলাদেশের? ওটার এফেক্ট তো এখানে কেউ জনগণের উপরে নাই। দেশে যে আছে তারে দিচ্ছেন আপনি 3 বছর না 4 বছর, তার অলরেডি 4 বছর 2 বছর অলরেডি কাটানো হয়ে গেছে, সে বাইরে আসলো বলে। তার অন্যান্য সব অপরাধ, আপনি যে 2টা কেসে তাকে সাক্ষী করছেন, ঠিকই তার সমস্ত অপরাধের জন্য পুলিশের, সারা দেশব্যাপী পুলিশের অপরাধের জন্য কি তাকে ক্ষমা করা হয়েছে? কে এই ছাড়টা তাকে দিছে? কে এই অধিকারটা তাকে দিছে? আপনি এখন হাদির হত্যাকারীর মা, বোন, ছেলে, জামাই, ড্রাইভার সবাইকে ধরতেছেন। এই গত 16 বছরে গুম, খুন, হেফাজত হত্যা, বিডিআর হত্যা, যাই কিছু যারা ইনভলভ ছিল, আমি ধরলাম হাসিনা হুকুম দিছে, ওইটা তারেক সিদ্দিকী কোঅর্ডিনেট করছে, বাট ওই ডাউন দি চ্যানেল যারা এক্সিকিউট করছে পুরো সিস্টেমটা, এরা হিসাবে আসবে না? এরা তো পুরো বাংলাদেশের মধ্যে এখনো ইনট্যাক্ট রয়েছে। দে আর ট্রাইং টু মেক দেয়ার ওন সার্ভাইভাল কনফার্ম করতে চাচ্ছে। তারা টিকে থাকার জন্য তারা আবার হাসিনা না আসুক, আওয়ামী লীগকে আবার একটা ডিফারেন্ট ফর্মে, একটা সফট যেটা বলতেছে রিফাইন্ড আওয়ামী লীগ, ওইটাকে আনার জন্য কিন্তু তারা অলরেডি যথেষ্ট সক্রিয়, এবং তারা অলরেডি দে আর নাও রেডি টু ব্রিং দেম ব্যাক। এবং এই জন্যই এই আন্দোলনটা, এটাকে এখন বেগবান করা খুবই জরুরি ছিল। হাদি জীবন দিয়ে যেটা আমাদেরকে দেখাই দিল, এবং এটা যেটা শুরু হয়েছে তার ইয়ের পর থেকে, মৃত্যুর খবরের পর থেকে, হাদি চত্বর বলি, আর শাহবাগ তো এখন নতুন নামকরণ আছে হাদি চত্বর, যেটা হলো হাদির জন্য যে সম্মান, ওটা কি ঢাকা নতুন নামকরণ? ইউনিভার্সিটিতে তাকে দাফন নতুন করা নামকরণ হয়। করেছে, গতকালকে একটা প্রস্তাব দিয়েছিলাম। এটা এটা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের জাতীয় কবির সাথে তাকে দাফন করা হবে। আমি বহুদিন তার না আগত না, এই যে শাহবাগ চত্বরকে আমি মনে হয় শহীদ রোববার হাদি, বলছিলাম, হ্যাঁ, সে বিপ্লবী হাদি চত্বর, ফেরত আসলে হ্যাঁ, যদি ভেজিটেবল স্টেজেও আসে, তাহলেও আমরা কাজী নজরুল ইসলামের মতো তাকে রাখবো, দেশে রাখবো। তো ইনশাআল্লাহ। সে জি জি জি, ঠিক। মারা গেছে, তাকে তার পাশে আমরা দাফন করতেছি, বিকজ হি ইজ নট এ পারসন টু বি ফরগটেন। আমাদের এই এক্স্যাক্টলি। মানে হাদির যে ইয়েটা ছিল, কালচারাল হেজিমনি, আমি এইটাতে ফেরত আসতেছি। পুরা জাতিকে আপনার সিকিউরিটি বা বলেন আর ইকোনমিক বলেন, এটা কিন্তু কুইকলি রিভার্স করা যায়। কিন্তু আপনি 16 কোটি 20 কোটি মানুষকে যদি তাদের সমস্ত চিন্তাধারা, মনন সবকিছু যদি পাল্টিয়ে ফেলেন, শিক্ষা ব্যবস্থা, তাদের আচরণ, তাদের সাংস্কৃতিক বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি, এই যে পয়লা বৈশাখের নামে যেগুলো চলতো, এগুলো তো আমাদের কালচারের সাথে কোনোটাই ছিল না, বাট আমরা এগুলো নতুন নতুন আইটেম অ্যাড হতে দেখছি, আর মানুষ ওইগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। পূজা জি মণ্ডপ, কত কত হিন্দু আছে বাংলাদেশে, আর কত হাজার কত লক্ষ, এক একটা জেলা শহরে আগে একটা দুইটা পূজা মণ্ডপ থাকতো, এখন মিনিমাম 100টা পূজা মণ্ডপ থাকে। এটা পরিকল্পিত ভাবে করে আমাদের কালচারাল ইয়েটা, ফ্লেভারটা চেঞ্জ করার একটা চেষ্টা চলছে, এবং এইটার জি। বিরুদ্ধে হাদির
আন্দোলন ছিল বিদায় প্রথম হাদিকে টার্গেট করা হচ্ছে। যে হাদি যেভাবে মানে ডিপলি ডিপ ইয়েটাকে হার্টটাকে এই পুরা হেজিমনির হার্টটাকে সে টাচ করছে, যেটা আমরা সবসময় ওভারলুক করছি। আমার কাছে মনে হয় হাদি যেটা হাদির মৃত্যুর মাঝখানে হাদির যে লাশ আমরা মাটির নিচে বপন করব, এই মাটির নিচে শুধুমাত্র হাদির লাশ নয়, এটা হলো আমাদের সেই হেজিমনির বিরুদ্ধে নতুন করে জাগ্রত হবার বীজ বপন করা শুরু হয়ে এটি চলতে থাকবে। এটিকে নিয়ে আমরা এগিয়ে যেতে হবে। আশা করি এই নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামে অবশ্যই সবাইকে বিজয় লাভ করতে হবে। অনেকে দাবি আর করেছে কোনো উপায় নেই, সেই বিজয় ইনশাআল্লাহ সবাই সামিল। আমি আপনার কাছে আসছি ব্রিগেডিয়ার জেনারেল একটা হাসিম কথা নাসির। শেষ করছি। জি। মাহমুদ ভাই অলরেডি হাজির কালচারাল সেন্টারের দায়িত্ব নিয়েছে এই ইনকিলাব মঞ্চ। আমি মনে করি এটা অলরেডি দাবি উঠছে, আমি এটাকে সমর্থন করছি। এটাকে জাতীয় এটাকে সার্বজনীন রাখা উচিত, এটাকে ন্যাশনালাইজ করা সার্বজনীন রাখা উচিত, এটাকে সার্বজনীন রাখা উচিত। সার্বভৌমত্ব বা হেজিমনির যুদ্ধ শুধু হাদির না, ইনকিলাব হাদির মঞ্চের না, না, এটা এটা সবার বাংলাদেশিদের জন্য, সবার জন্য, সবার। এটা জাতীয় আমরা কালচার কোনোভাবে কর্নার না করি, আমরা অবশ্যই এটার জন্য এটাকে সবার জন্য উন্মুক্ত রাখি প্লিজ। আমরা কোনোভাবে যাতে এই বিষয়গুলি কোন মানে রাজনৈতিক দলের কোন সংগঠনের একক কোন সম্পদে পরিণত না হয়, এটার দিকে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে, নাহলে আবারও সর্বনাশ হয়ে যাবে। ধন্যবাদ।